আপনার মা বেটাতে আপনার তকরার হয়ে গেছে। একটা ছেলে মাকে বুঝেনি, মার সম্মান বুঝতে পারেনি, মাকে কর্কশ ভাষায় গাল দিয়েছে, আর গাল দেওয়ার পরে বাড়ি ছেড়ে দিয়েছে। 6 মাস হয়ে গেল, মার সাথে কথা বলে না, চলে না। এবার ওয়াজ শুনতে গেছে, জালসা শুনতে গিয়ে বসেছে। মৌলভী সাহেব মা বাপের খেদমতের ওপরে ওয়াজ করেছে। যখন মৌলভী সাহেব বলেছে মাই রুঠ জালি তো রব রুঠ জালা, রব কে মনাবে কে বা তো মাই কে মনালা, তব जाके कबूल होई इबादत तोहार हो, अपन जानो से बढ़ के करिहा तू माई से प्यार हो। তোমার জান থেকে বেশি তোমার মাকে ভালোবাসতে হবে, না হলে তোমার ইবাদত একটাও গ্রহণ হবে না। এবার ওই ছেলেটা বুঝতে পেরেছে, অন্তরে আল্লাহর ডর হয়ে গেছে। এবার মনে মনে ভাবছে 6 মাস ধরে মাকে মা বলিনি, কালকে বাড়ি যাব, মার পা ধরে হোক হাত ধরে হোক মাকে যেরকম করে হোক মানিয়ে নিব। সকালে মার কাছে গেছে, মুখটা নিচে করে গেছে। কেন? মুজরিম 6 মাস ধরে আমার সাথে কথা বলেনি, মা মুড়ি নিচে করে বসে আছে, লজ্জায় কথা বলতে পারে না। তারপরে আর একবার বলছে মা আমি ভুল করেছি, মা আমাকে মাফ করে দাও। মা রাগের মাথায় এবার কি বলবে যে কেনে মাপ চাহাবি, মাপ চেহে কি হবে। তখন যখন মাপ দিলে না, চট করে হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে বলছে মা আমাকে মাফ কর, মাকে আমি ভুল করেছি। মা কি বলবে? হাতখান টেনে নিয়ে বলবে ছাড় না, হাত ধরে তোর কি হবে, কেনে হাত ধরতে আসবি। এবার মা যখন হাত ছাড়িয়ে নিল, ছেলেটা পা ধরে পড়ে গেছে আর কাঁদতে শুরু করেছে, মা গো তোমাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি গে মা, মা যতক্ষণ মাপ না দিবি আজ তোর পা ছাড়বো না। বলেন তো একটা 2 ছেলের বাপ, এক ছেলের বাপ যদি মার পা ধরে যদি মাথা পায়ে ফেলে দেয়, কোনো মা 5 মিনিটও বরদাস্ত করতে পারবে না, মাফ করে দিবে। করবে না? করবে না? 2 মিনিটও মা বরদাস্ত করতে পারবে না যে আমার 2 ছেলের বাপ জওয়ান বেটা পায়ে পড়ে আছে, মা মাফ করে দিবে। কথাটা কেন বললাম? আল্লাহর কাছে 100 রহমত, 100 রহমতের বেশি আরও আছে, কিন্তু আল্লাহ হাদিসে 100টা রহমত, স্পেশাল রহমত আল্লাহর কাছে। তার মধ্যে একটা রহম পৃথিবীর যতগুলো প্রাণী আছে সব প্রাণীর মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে। তার মধ্যে 1 চিংচি পরিমাণ মা পেয়েছে, পাওয়ার পরে যদি মা সন্তানকে নিজের পায়ে পড়তে না ফেলতে পারে, তাহলে 99 রহমত যে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহর আগাদিকে যখন বান্দা পড়বে আর পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আর কানবে, 99 রহমত যে আল্লাহর কাছে, ও আল্লাহ যে আল্লাহ আপনাকে হাজার হাজার মার চাইতে বেশি ভালোবাসে, যে আল্লাহ আপনাকে হাজার হাজার মার চাইতে বেশি ভালোবাসে, সে আল্লাহ আপনাকে মাপ না দিয়ে থাকতে পারবে না। করবে না? করবে না? মাপ গ্যারান্টি করবে। তো 2 নম্বর হলো নিজকে লজ্জিত করে শর্মিন্দে হয়ে তওবা করবেন। 3 নম্বরে হলো জীবনের মতো গুনাহটা আর করবেন না। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা সব দিনকার মতন ওই গুনাহটা থেকে তওবা করে নিবে, তওবায়ে নাসুহা করে নিবে, আর কোনোদিন করবে না, আল্লাহ বলছেন তাকে মাফ তো করব, ওপর থেকে একটা ওকে স্পেশাল অফার দিব। সেটা কি? যেমন জান্নাত দিব, যে জান্নাতের নিচে দিয়ে ছলছল করে নহর বইবে। মাফ করবো, সাথে স্পেশাল ওকে কি দেবো? অফার দেবো, জান্নাত দেবো। বুঝে গেলেন? 3টে হয়ে গেল। 4 নম্বরে আল্লাহর নাফরমানি করা থেকে পাক্কা দিলে এরাদা করবেন যে আর জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। 5 নম্বরে আপনার মস্তিষ্কে আপনার সূর্য যতক্ষণ পর্যন্ত তোবার দরজা খোলা আছে তার আগে আগে তোবা করে নিতে হবে। 6 নম্বরে হকুকুল এবাদ, অর্থাৎ কোনো বান্দার হক যদি মেরে থাকেন, যেমন বহিন পায় তো 1 বিঘা 10 কাঠা দিলেন, 10 কাঠা দিলেন না, যতক্ষণ তার কাছে মাপ না নিয়ে তওবা করেছেন জীবনও মাপ হবে না, মাপ পেবেন না। আপনার পড়োশিকে জ্বালালছেন, জ্বালাতন দিয়ে হাঁকিয়ে দিয়েছেন, 2 লাখ টাকা কাঠার জমি আপনি 1 লাখ টাকাতে কেনা করেছেন, ভাইকে সাতালছেন, পাড়া পড়োশি অর্থাৎ বান্দাকে কোনো কষ্ট দিয়েছেন, যতক্ষণ তার কাছে মাপ না দিবেন, যে তওবা না করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না।
এই 6টা নিয়মের উপরে যদি তওবা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই জন্য বন্ধুরা আমার, নবী আদমকে আল্লাহ মাফ করেছে। আদম আলাইহিস সালাম ভুল করেছিল, বলবেন কি ভুল করেছে? আল্লাহ বলেছিল আদম হাওয়াকে পয়দা করার পরে জান্নাতে ছেড়ে দিলে আল্লাহ বলেন মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। এই তোরা দুজন কি কর, এই জান্নাতের মধ্যে খুব খা, আনন্দ করে ঘুর ফির, হ্যাঁ, কিন্তু ওই গাছের গোড়ায় যাস না। হ্যাঁ, কিন্তু আল্লাহর কথা রাখতে পারলে না, ওই গাছের ফল খেয়ে নিলে, আল্লাহ নাফরমানি করে দিলে। আল্লাহর কাছে দোয়া করলে কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা তোমার কি করেছি? না, তুমি তো আমাকে জুলুম করতে, গুনাহ করতে বলোনি। আমরা নিজে নিজে গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, তুমি যদি খুব ক্ষমা না করো আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ কানতে কানতে দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছেন। বলবেন নবী মূসা কি ভুল করেছিলেন? নবী মূসার জামানায় এক কিবতি আর এক বানি ইসরাইল, অর্থাৎ মূসার খানদানের একটা লোক, বানি ইসরাইলের একটা ছেলে আর ফেরাউনের গোত্রের একটা ছেলে, দুজনাতে লড়ালড়ি করছিল, হুড়াহুড়ি করছিল। তো মূসা আলাইহিস সালামের মন যে দুজনাকে 2 থাপ্পড় দিব, দেখো ঝগড়াটা ছুটিয়ে দিব। তো আগে ফেরাউনের দলের লোকটাকে মেরেছে 1 থাপ্পড়, যেমনি মারা মরে গেছে। হ্যাঁ, একটা থাপ্পড় মারাতে মরে গেল। একটা ভুল নয়, একটা লোকের জান মেরে দেওয়া। আল্লাহর কাছে কাঁদতে শুরু করলে, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আয় আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে দিয়েছি একে মেরে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ মাফ করেছিলেন। বন্ধুরা আমার, নবী নূহকে আল্লাহ মাফ করেছেন, নবী ইউনূসকে আল্লাহ মাফ করেছেন, নবী আইয়ুবকে আল্লাহ মাফ করেছেন। আমার নবী সুবহানাল্লাহ, যে নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল না, সে নবী ও আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কিভাবে? আল্লাহ পাকের নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, এই লোক মানুষেরা তোমরা তোমার আল্লাহর কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, খোদার কসম করে বলি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি নবী হওয়া সত্ত্বেও, আমি দুজাহানের বাদশা, আমার জীবনে গুনাহ নাই, তারপরও আমি নবী কি করি? দিনে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুলকে দেখতাম এক জায়গায় বসে কম করে 100 বার পড়তেন, এই দোয়াটা পড়তেন, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। মুবারক হোসেন একটু দেখা করলেন, বা শেষ একটাই হাদিস আর শোনাবো, তাহলে বুঝতে পারলেন তওবা করতে হবে। গুনহা, আমরা মমিনেরা গুনহাকে কিরকম নজরে দেখে, খালি হাদিসটা শুনেলেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। যারা মুমিন হবে তারা গুনহা করার পরে কিরকম মনোভাব করবে? যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টার উপরে পড়নেওয়ালাই আছে, ভয়ে কাঁপছে যে এই পাহাড় পড়লে আমি চেপে বরবাদ হয়ে যাব। ওরকম গুনাহ যখন হয়ে যায় তখন মুমিনেরা মনে করে আমি গুনহার পাহাড়ের নিচে, এখন যদি মরে যাই আমি এই গুনহার চাপে মরে যাব। আর যারা ফাসিক ফাজির হয় তারা গুনহাকে কীরকম মনে করে? কাজবাবিন, মাছির মতন, মাররা আলা আনফিহি, যেমন একটা মাছি উঠতে উঠতে এসে লাখের উপরে বসলো আর হাত দিয়ে এরকম করে হাঁকিয়ে দিলে, কোনো গুরুত্বই নয়, কোনো বড় কথা নয়। তো যারা গুনাহ করছে, তাহলে যদি আপনাকে গুনাহ করে যদি আপনার অন্তরে ভয় না হয়, তাহলে জানতে হবে যে আপনি এখনও মুমিন হতে পারেননি, আপনার মধ্যে ফিস্ক আছে, আপনার মধ্যে নিফাক আছে। যার না হলে মুমিন গুনাহ করার পরে থাকতে পারবে না, ও ডরে কাঁপবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা তো আল্লাহর উপরে ভরসা করবে, আর যখন তারা আল্লাহর কোরআনকে শুনবে ওর দিল গলে যাবে, নরম হয়ে যাবে। আল্লাহর কোরআন শোনার পর ওর দিল মাইল হয়ে যাবে, আল্লাহর কোরআন শুনে ওর দিল কাঁপবে। কিন্তু যদি কাঁপে তাহলে জানতে হবে আপনার কাছে মুমিনের দিল আছে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আজ গুনাহকে আমরা কোনো বড় গুনাহই মনে করি না। আল্লাহ পাকের নবী বলছে, হযরত আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হি আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারি ইন কুন্না লা নাউদ্দু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগুলোকে তোমরা একটা চুলের মতন কোনো গুরুত্বই দাও না, খুব কম কোনো গুরুত্বই মনে করে না, সেই গুনাহগুলোকে আল্লাহ রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। এজন্য বন্ধুরা আমার, আজ আমরা যেমন গান শোনাটাকে কোনো গুনাহই মনে করি না, যেরকম সামান্য গাল ফজ্জত করাটা গুনাহই মনে করি না, মা বাপের নাফরমানি কোনো গুনাহই মনে করি না। এই জন্য ভাইরা আমার, রাসূলের জামানায় গুনাহ
গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে করা যেত। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, শেষ কথা একটাই বলবো যে খাস করে আজ গান বাজনাটা আমাদের লেগে হয়ে গেছে কি আলাতে মোসিকি, একবারে কোনো গুনাই মনে করা যায় না। বিহে শাদি একদিন তো মোবাইল তো দূরের কথা, এখন বিহে শাদিতে তাকে ডিজে এনে গা গ্রামে ধুমধাম করে বাজিয়ে আর লাইছে কত রকম করে যাচ্ছে বিহে শাদিতে বাজা হয়েছে। আল্লাহু আকবার। জানেন কেমন আপনি মুসলমান গো, আপনার ইমান কেমন করে কথা বললো? রাসূলের জামানায় যদি সে যুগে তো কোনো ডিজে ছিল না, কোনো এরকম ঝানকার বাজা ছিল না, শুধু ছিল এক তাবলা দু তাবলা ঢোল আর ওই ঝুমঝুমি ঝুমকা গালা এগুলাই। তার কারণে যদি কানে ঝনকর পড়েছে, এইভাবে কানকে বন্ধ করে রাস্তা দিয়ে হেঁটেছে আর বলেছে এখান থেকে তাড়াতাড়ি পালাও, এখানে শয়তানের আমল হয়েছে। আর আজ সেই নবীকে মাননেওয়ালা মুসলমান তুমি, সেই কোরআন মাননেওয়ালা মুসলমান তুমি, সেই ইমান রাখনেওয়ালা মুসলমান তুমি। তোমারও নাম আবু বকর, তোমারও নাম উসমান, তোমারও নাম হায়দার, তোমারও নাম কাউসার, তোমার নাম ইসলামিক নাম। তো আজ এই যে গ্রামে মসজিদ আছে, যে গ্রামে 5 ওয়াক্ত আজান হয়, এই গ্রামে ডিজের আওয়াজ কি করে বাজতে পারে? এই গ্রামে মেমাকের গানের আওয়াজ, ঝানকারের আওয়াজ কি করে হতে পারে? একটুকু ইমান কাঁপলো না। এই গুনাহটাকে কি মনে করছি আমরা? কিন্তু আপনি ভাবেন না এটা হালাক করে দেওয়া গুনাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহ বোঝার মতন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। আমার বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। হাদিস ও কোরআন বলতে যদি কোথাও ভুল হয়ে থাকে বলবেন, দেখে দিব। দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।